প্রিয় সাংবাদিক বন্ধুরা, প্রধান উপদেষ্টার জুলাই ঘোষণাপত্র ঘোষণা নিয়ে দুপুরের মগবাজারে কেন্দ্রীয় কার্যালয় সংলগ্ন আল ফালাহ মিলনায়তনে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায় জামায়াতে ইসলামী। সংবাদ সম্মেলনে দলের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, জুলাই ঘোষণাপত্র অসম্পূর্ণ হওয়ায় আহত ও শহীদ পরিবারের মাঝে উৎকণ্ঠা কাজ করছে। মাননীয় প্রধান উপদেষ্টার এই ঘোষণাপত্র ছিল একটি অপূর্ণাঙ্গ বিবৃতির মতো। এতে গণমানুষের প্রত্যাশার পরিপূর্ণ প্রতিফলন ঘটেনি। ঘোষণাপত্রে দীর্ঘ লড়াই সংগ্রামের কথা বলা হলেও 1947 সালের আজাদিকে উপেক্ষা করা হয়েছে। এতে ফিলকানা হত্যাকাণ্ড, শাপলা হত্যাকাণ্ড, 28 অক্টোবরের হত্যাকাণ্ডের উল্লেখ নেই। জুলাই গণঅভ্যুত্থানের আলিম ওলামা, মাদ্রাসা শিক্ষক ও ছাত্র, প্রবাসী ও অনলাইন অ্যাক্টিভিস্টদের ভূমিকার কথা উল্লেখ নেই, যা ইতিহাসের প্রতি অবিচার ও অবহেলা ছাড়া আর কিছু নয়। তিনি আরও জানান, নির্বাচনে যে তারিখ নির্ধারণ করা হয়েছে তাতে জামায়াত ইতিবাচকভাবে দেখছে। নির্বাচনের যে তারিখ ঘোষণা হয়েছে, এটা আমাদের আমিরে জামাতের যে টাইমলাইন বলেছিল সেটাকে এটা স্যাটিসফাই করে এবং আমরা এই নির্বাচনকে ইতিবাচকভাবে দেখি। জুলাই সনদকে আইনগত স্বীকৃতির মাধ্যমে প্রয়োজনীয় সংস্কার করে সুষ্ঠু নির্বাচনের কথাও জানান ডাক্তার তাহের। এই সময় জুলাই ঘোষণাপত্রে আলেম ওলামাদের উপেক্ষা করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। জাতীয় ঐকমত্য কমিশন যে জুলাই সনদ প্রণয়নের প্রস্তুতি নিচ্ছে, বর্তমান অন্তর্বর্তী সরকারকে তার আইনি ভিত্তি দিতে হবে এবং এই সনদের ভিত্তিতেই আগামী নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। মিফতাহ গালিব, মাই টিভি, ঢাকা।